আমি এক 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 বছর হবে নাকি? মারছে কেন? আমি হচ্ছে যে ১ বছর ৩-৪ মাস হবে ওরকম আমি কি খুব ভালোবাসি, ছাড়তে পারবো না মারো না। ভালো ডিস্টার্ব করতেছো তোমরা। তোমাদের জিন জাতির মধ্যে মহিলা মানুষ নাই? না নাইও। সেটা আমার মনে নেই। মনে নাই? হ্যাঁ, না তোদেরকে বলে কেউ কিছু করতে পারে না রে। এই এখানে এখানে কিসের শক্তিতে বাধা পড়ছে জানোস? কেউ যাইতে পারবি বডি থেকে? হ্যাঁ, তুই জানোস না কোন বাপের কাছে আসছস? তোদের তুই নরমাল যে এর চাইতে বড় বড় জিন গুলজার কুবরে ছাড়াই দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো 3 মাস আগে আমাদের সামনে একটা রোগী আসছিল নবাবগঞ্জ থেকে, দিনাজপুরের নবাবগঞ্জ থেকে আমাদের কাছে একটা রোগী আসছিল। 2 জন রোগী, 2 বোন। আপনারা দেখছিলেন অবশ্য ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে। তো আমরা চিকিৎসা করেছিলাম। আমরা এর আগে চিকিৎসা চেক আপ দিয়ে দেখছিলাম আশিক জিন প্লাস বদ জিনের সমস্যা ছিল, হিন্দু প্লাস মুসলিম ধর্মের, এবং কিছু হিন্দু টাইপের জিনের সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ 3 মাস পরে আসছে এবং আলহামদুলিল্লাহ ওনারা আমাকে জানাইছে এখন ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুধু আমি বললেই নয়, ওনাদের কাছ থেকে শুনবো। চলুন আমরা ওনাদের কাছ থেকে শুনি। আগে আপনি কথা বলেন, আপনার মেয়েদের কি অবস্থা দেখতেছেন? সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমার সমস্যা ছিল, আমি খোঁজ পাই আসছি। আসার পর আমি এই রুগীর চিকিৎসা এই জায়গায় করছি। তখন আমি সুস্থ আছি, আমার মেয়ে দুটা আলহামদুলিল্লাহ। তখন তো আমরা এই জায়গায় আবার 3 মাস পর দেখা করতে আইছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এখন আপনার রোগীটার কি সমস্যা ছিল খুলে বলবেন? কিরকম করতো আপনার রোগীগুলো? সমস্যা ছিল মানে ওদের জিন জাতীয়, মানে ভয়ে চিৎকার করে উঠছিল, একলাই ঘরে থাকতে চায় না, চিৎকার করে বাইর হয় যখন তখন, নামাজ পড়তে বসলেও হয়, মানে সন্ধ্যার সময়ও হয়, যে কোনো টাইমেও হয়। আচ্ছা, যে কোনো সময় আপনার রোগীগুলো অটোমেটিকলি চিৎকার করতো? আবার 2 যমজ বোন একসঙ্গে, একজনের শুরু হলে আর একজনের শুরু হয়, এমন একটা অবস্থা। 2 যমজ বোন একজনের শুরু হয়তো আর একজনের চিৎকার করতো, অটোমেটিকলি চিৎকার করতো। ওনারা বুঝতেই পারতো না যে আমরা চিৎকার কেন করতেছি, পরে ফিল করতে পারতো যে আমি কেন চিৎকার করতেছি। আবার আমরা কথা বলি যে চিল্লাও কেন, আমার মেয়েরা কথাই বুঝে না, যে আমাকে কি বলছে আমি জানি না, যেন কি যেন দেখি আমি চিল্লাই বলতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি। তুমি বড় না ছোট আপু? বড়। হ্যাঁ, তোমাকে কিরকম লাগতো তুমি একটু খুলে বলো। আর তোমাকে কিরকম লাগতো তুমি একটু খুলে বলো। আগে এক করে বলো, তুমি আগে বলো। হাসির বীজ পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ, সালাম দিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম। আমাকে প্রথম যখন জিন ধরে তখন আমাকে কিছু ভালো লাগতেছিল না। তারপর হচ্ছে অনেক মাথা ব্যথা করতো। তারপর আমি যখন নামাজ পড়তেছিলাম তখন আমি চিৎকার করে উঠছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে সব আব্বু আম্মুকে জড়াই ধরছিলাম, তারপর আর কিছু বলতাম না, বলতে পারতাম না। তারপর আমার হচ্ছে মাথা ঘুরে পড়ে যাইতাম। আচ্ছা। তারপর অনেকক্ষণ মাথা ঘুরে পড়ে থাকতাম, কোনো জ্ঞান ছিল না। আচ্ছা। তারপর অনেকক্ষণ 10 মিনিট 15 মিনিট পর জ্ঞান ফিরতেছিল। আচ্ছা, বুঝতে পারছি। তোমার কিরকম লাগতো আপু? আসসালামু আলাইকুম। আমরা যেহেতু হচ্ছে যমজ বোন, সেম অবস্থায় লাগছিল। যখন ওই রকম হয়েছিল তখন চিৎকার করে বের হয়েছি, পরে বুঝতে পারি না যে কেন বের হয়েছি। আচ্ছা আচ্ছা। তোমার কি অজ্ঞানে চাইতা? হ্যাঁ, আমরা হচ্ছে যখন ওই রকম হয়েছিল আমরা সবার কথা বুঝতে পারতাম, শুনতে পারতাম, কিন্তু বুঝছিলাম না যে কেন আমরা চিৎকার করতেছি। মানে তোমরা সবকিছু শুনতে পাইতা, বুঝতে পারতা, কিন্তু অটোমেটিকলি চিৎকার করতে বুঝতে পারতা না কেন চিৎকার করতেছো। এর জন্য কি ডাক্তারের আন্টি পরামর্শ নিয়েছিলেন আপনারা? না, ডাক্তারের কাছে আচ্ছা, যাইনি। কোন কবিরাজের কাছে গেছিলেন? হ্যাঁ, কবিরাজের কাছে গেছিলাম, এরকম আমি ফলাফল পাই। এরকম ফলাফল পান? কয়টা কবিরাজ দেখাইছিলেন? 3টা দেখাইছি। 3টা দেখাইছেন। ওরা শুধু বলে করণীয় এরকম। ওনারা বলছেন মানুষের, হ্যাঁ মানুষের বলে। আমি কি বলছিলাম? আপনি এদের যেটা সেটাই সত্য। আমি বলছি যে এটা মানুষের কোনো করণীয় নয়, এটা হচ্ছে বদ জিন বা আশিক জিনের সমস্যা। এই জিন্নাতগুলো আপনার রোগীটাকে দুজনকেই পছন্দ করতে হয়, একজন এনাকে একজন এনাকে। তো সেই জিন্নাতগুলো আসছিল আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ধরছি এবং ব্যবস্থা করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ রোগী এখন 3 মাসের মধ্যে এখন কিরকম রেজাল্ট বুঝতে পারতেছেন? একদম সুস্থ নাকি কোনো পার্সেন্ট প্রবলেম আছে? সুস্থ আছে, আল্লাহর রহমত সুস্থ আছে। তোমাদের কি মনে হয়? আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ সুস্থ আছে এখন। ভয় লাগে আর না।
সত্য বলতেছো নাকি না মিথ্যা বলতেছো? সত্যি বলতেছি, ভয় লাগে না। স্বপ্নে আগে বাজে স্বপ্ন দেখতে, এখন কি এরকম বাজে স্বপ্ন হয়? না, 3 দিন আগে দেখছিলাম, 3 দিন আগে একটু ভয় ভয় লাগছিল। স্বপ্নে দেখছিলাম যে আবার ওই রকম হয়েছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া চিৎকার আর হয়নি? না। স্বপ্ন দেখছিলে? আচ্ছা, নো প্রবলেম, আমরা কোনো চেক আপ দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থেকে থাকে আমরা ইনশাল্লাহ ধ্বংস করে দেবো, আর সারা জীবনের জন্য শরীরটাকে বন্ধ করে দেবো ইনশাল্লাহ আজকে। আর যদি নেক্সট টাইম এরকম কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো দর্শক, আমরা 3 মাস পরে কেন রোগীদেরকে ডাকি? অনেকজন বলেন যে হযরত আপনি 3 মাস পরে রোগী যদি সুস্থ হয়ে যায় কেন আপনি ডাকেন? হ্যাঁ, সুস্থ একটা ডাকার একটা উদ্দেশ্য যে রোগীগুলোর কিন্তু একটা 3 মাসের কোর্স থাকে চিকিৎসার জন্য। পরিপূর্ণভাবে চিকিৎসাটা নেওয়ার পর 3 মাসে কিন্তু রোগীগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। কিন্তু আরও দেখা যায় অনেক সময় দেখা যায় কোনো রোগীর একটু প্রবলেম থেকে যায়, তাও আমরা 3 মাসের পর 15 দিনের ডোজ বা 1 মাসের ডোজ বাড়িয়ে দিই, যদি রোগীগুলোর জীবনে সারা জীবনের জন্য এই রোগীর বডিতে যে শয়তান জিন্নাতরা প্রবেশ করতে না পারে। সেজন্য আমরা শক্তিশালীভাবে শরীরটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আর আশা করা যায় সারা জীবনের জন্য আর কোনো দিন জিন্নাত আর হাজির হবে না। মোবাইলকে সাইলেন্ট করে দেন ভাই, হাজির হবে না। আর আমি আল্লাহর কাছে আশাবাদী রোগীগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এবং কি আর এরকম কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, এবং কি ভয়ও চিৎকার করবে না, আর কি ভয়ও পাবে না। তো আমরা চেক আপ দিয়ে দেখছিলাম ওনার পিছনে আশিক জিন, বদ জিন এবং অনেক রকমের জিন্নাতের সমস্যা ছিল। হঠাৎ করে রোগীগুলো চিৎকার করে উঠতো, ঘুমায় আছে, ফজরের নামাজের সময় ঘুমায় আছে, হঠাৎ করে দুবনে অটোমেটিকলি চিৎকার করতে শুরু করছে, অটোমেটিকলি চিৎকার করতেছে। কেন চিৎকার করতেছে ইনারা কিন্তু জানে না। ওনারা কিন্তু সেন্স আছে, দুজনের সেন্স থাকে, কিন্তু চিৎকার অটোমেটিকলি একজনের শুরু হয়ে গেলে কিছুক্ষণ পর আরেকজনের শুরু হয়, একজনের শুরু হলে কিছুক্ষণ পর আরেকজনের শুরু হয়। কিন্তু ওনারা বাবা মা ডাকে, এনারা কিন্তু সেন্স থাকে, বুঝতে পারে যে ওনার বাবা মা ডাকতেছে, কিন্তু এরা মুখ ফুটে বলতে পারতেছে না যে আমি কেন চিৎকার করতেছি, এরকম, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি বলতে পারতেছ না যে আমি কেন, তোমার ওর বাবা মা জিজ্ঞাসা করছে বাবা চুপো, কান্নাকাটি করিও না বা এরকম চিৎকার করিও না, বা মানুষজন আসে জড়ো হইতো, চিৎকার করিও না। ইনারা কিন্তু বুঝতে পারতো না, কেন যেন করতেছি। তারপর যখন ওনারা অজ্ঞান হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপর কিছুক্ষণ পর্যন্ত অজ্ঞান ফিরে আসে, তখন ওনারা বুঝতে পারে আমি কেন চিৎকার করছিলাম। এরকম হয়, তাই না? বা এরকম হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা রোগ নির্ণয় করে দেখেছিলাম ওনাদের বদজিনের সমস্যা ছিল, এবং কি আশিক জিনের সমস্যা, সবগুলোকে ধ্বংস করে দিয়েছি এবং 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো সুস্থ করার মালিককে আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, সর্বক্ষমতার মালিককে আল্লাহ চাইলে রোগী সুস্থ, আল্লাহ না চাইলে সুস্থ হবে? কারণ আমাদের কোনো ক্ষমতা নেই, সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা কিন্তু চেষ্টা করতে পারি মাত্র। আমি চেষ্টা করেছি, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, আপনারা সুস্থ হয়েছেন, বুঝতে পারছেন? আমার কোনো ক্ষমতা নেই বা আমার কোনো ক্রেডিট নেই। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, আমরা অনেকজন আমাদের কাছে গ্যারান্টি চাই, আমরা গ্যারান্টি দিই না চিকিৎসার। কেন গ্যারান্টি দিই না? আমি যেহেতু ভবিষ্যৎ বলতে পারি না, আমি বলতে পারি না। কেন ভবিষ্যৎ বলতে পারবো? কারণ আমাদের প্রিয় নবী মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি ওহী নাজিল হওয়ার পর উনি ভবিষ্যৎ বলতে পারতো, কিন্তু আমি তো একটা আল্লাহর নগণ্য গোলাম মাত্র, সাধারণ ব্যক্তি, আমি কীভাবে ভবিষ্যৎ বলবো? তাই অনেকজন আমাদের কাছে গ্যারান্টি চাইলে আমরা গ্যারান্টি দিতে পারি না, যেহেতু আমি ভবিষ্যৎ বলতে পারি না। তাই আমি আমার সর্বরোগীদের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি যে ভাই সুস্থ করলে আল্লাহ করবেন। আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে একটা রোগীর পিছনে শ্রম দিব, একটা রোগীর পিছনে, কিন্তু আল্লাহ চাইলে, আল্লাহ যদি আমার তদবিরের ওসিলে আপনাকে সুস্থ করে তাহলে আলহামদুলিল্লাহ, সুস্থ না করলে সেটা আমার কিচ্ছু করার থাকে না। যাই হোক দর্শক, ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমার এই বোনগুলো যেন সারা জীবন এভাবে সুস্থ থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।